আপনি কি সম্প্রতি এক স্কুল থেকে অন্য স্কুলে জয়েন করেছেন? যেমন পাস থেকে পিজি স্কেলে, অথবা পাসের স্কেল থেকে হেডমাস্টার, অথবা পিজি স্কেল থেকে হেডমাস্টার এই পদে জয়েন করেছেন? তাহলে চাকরি পরিবর্তনের সময় সবচেয়ে যে বড় চিন্তার বিষয়টি মাথায় আসে তা হলো, আপনার পুরনো বেসিক বা সিনিয়রিটি কি বজায় থাকবে? হ্যাঁ, এই সুবিধাই হলো পে প্রোটেকশান এবং সার্ভিস কন্টিনিউশন। আজকের ভিডিওতে আমরা জানব এই সুবিধাগুলি পাওয়ার নিয়ম, ডিআই অফিসে আবেদন করার পদ্ধতি এবং রোপা 2019 অনুযায়ী পে ফিক্সেশনের সহজ গাণিতিক হিসাব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমে আমরা জানব পে প্রোটেকশান কী। পে প্রোটেকশান অর্থাৎ বেতন সুরক্ষা। একজন শিক্ষক বা শিক্ষাকর্মী যখন পুরনো স্কুল ছেড়ে নতুন কোনো স্কুলে যোগদান করেন, তখন তার আগের বেতনের যে বেসিক পে সুরক্ষা নিশ্চিত করাই হলো পে প্রোটেকশান। এর ফলে চাকরি পরিবর্তনের কারণে তাকে কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় না। এখন প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে কাজ করে? ধরা যাক আপনি পাস বা অনার্স স্কেলে চাকরি করতেন এবং পরবর্তীকালে এসএসসির মাধ্যমে পোস্ট গ্র্যাজুয়েট স্কেলে বা প্রধান শিক্ষক হিসাবে নতুন স্কুলে যোগদান করলেন। পে প্রোটেকশনের নিয়ম অনুযায়ী আপনার পূর্ববর্তী বেসিক পে যদি নতুন পদের প্রারম্ভিক বেসিক পের চেয়ে বেশি হয়, তবে আপনার আগের বেসিক পেকেই নতুন পে ম্যাট্রিক্সে অর্থাৎ রোপা 2019 অনুযায়ী সমান বা ঠিক তার উপরের সেলে নির্ধারণ করা হবে। এবার ধরুন আপনি একই স্কেলে জয়েন করেছেন, একই স্কেলে একই পদ থেকে অন্য স্কুলে জয়েন করেছেন। যেমন এক স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, অন্য স্কুলের একই পদে গিয়েছেন। পুরনো বেসিক পে বজায় থাকে এবং বাৎসরিক ইনক্রিমেন্ট এবং নিয়মমাফিকও যুক্ত হয়। এবার আমরা জানব এর সঙ্গে সার্ভিস কন্টিনিউশন। সার্ভিস কন্টিনিউশন বা কর্মজীবনের ধারাবাহিকতা হলো পুরনো স্কুলে কাটানো চাকরির সময়কালকে নতুন স্কুলের চাকরির মোট মেয়াদের সাথে যুক্ত করা। পেনশন এবং গ্র্যাচুইটি। রিটায়ারমেন্টের পর পূর্ণাঙ্গ পেনশন এবং গ্র্যাচুইটি হিসাব করার সময় পুরনো স্কুলের চাকরির মেয়াদ সম্পূর্ণভাবে গ্রাহ্য করা হয়। এছাড়া যাদের ক্যাশ রয়েছে অর্থাৎ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, 10 বছর বা 20 বছরের চাকরির যে বেনিফিট বা ইনক্রিমেন্ট পাওয়া যায়, সার্ভিস কন্টিনিউশন থাকলে পুরনো এবং নতুন স্কুলের মোট চাকরির সময়কাল মিলিয়ে সেটি হিসাব করা হয়। লিভ এনকেশমেন্ট, অবসরের সময় জমানো ছুটির টাকার হিসাব ক্ষেত্রেও পুরনো সার্ভিসের সময়কাল গণ্য হয়। এবার ধরুন সিনিয়রিটির ক্ষেত্রে কী হবে মনে রাখবেন, সার্ভিস কন্টিনিউশন হলেও নতুন স্কুলে আপনার সিনিয়রিটি সাধারণত নতুন করে শুরু হয়, অর্থাৎ নতুন স্কুলে যোগদানের তারিখ থেকে। আগের স্কুলের সিনিয়রিটি নতুন স্কুলে ট্রান্সফার হয় না, তবে উচ্চশ্রী বা মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। এবার আমরা জানবো যে এই সমস্ত সুবিধা পাওয়ার জন্য যে মূল শর্তাবলী রয়েছে সেগুলো কি কি। এই সুবিধাগুলি স্বয়ংক্রিয়ভাবে কখনোই পাওয়া যায় না, এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এবং সেগুলো মেনে চলতে হয়। যেমন ধরুন প্রপার চ্যানেল, যথাযথ, যেটা আমরা বলি নতুন চাকরির জন্য আবেদন অবশ্যই বর্তমান স্কুল কর্তৃপক্ষের বা যেটা ম্যানেজিং কমিটি হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, তাদের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নিয়ে বা থ্রু প্রপার চ্যানেলে আবেদন করতে হবে। চাকরি পরীক্ষায় আপনি যখন বসবেন তখন কিন্তু এই আবেদন করে রাখা সবচেয়ে ভালো। এবার ধরুন পুরনো স্কুল থেকে রিলিজ নেওয়ার পর কোনো অহেতুক বিরতি ছাড়াই সরাসরি বা অনুমোদিত ট্রানজিট সময়ের মধ্যে নতুন স্কুলে জয়েন করতে হবে। চাকরির মাঝে গ্যাপ থাকলে এই সুবিধা কিন্তু পাবেন না। ভালো করে মনে রাখতে হবে, চাকরির মাঝে মাঝে কিন্তু গ্যাপ থাকলে চলবে না। এবার ধরুন এই সমস্ত সুবিধা পাওয়ার জন্য কোন কোন ডকুমেন্ট বা প্রয়োজনীয় নথিপত্র থাকা অবশ্য জরুরি, সেটা হচ্ছে পে প্রোটেকশন এবং সার্ভিস কন্টিনিউশনের জন্য ডিআই বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিসে ফাইল জমা করতে হয়। এর জন্য প্রধানত যে নথিগুলি লাগে সেগুলো হচ্ছে: 1. পুরনো স্কুল থেকে প্রাপ্ত এনওসি এবং রিলিজ অর্ডার, পূর্ববর্তী স্কুলের শেষ বেতনের শংসাপত্র, যেটা আমরা বলি লাস্ট পে সার্টিফিকেট এলপিসি। এছাড়া স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন লেটার এবং নতুন স্কুলের অ্যাপয়েন্টমেন্ট লেটার, আগের চাকরির যাবতীয় অ্যাপ্রুভাল কপি আর সার্ভিস বুকের আপডেট করা কপি, বর্তমান স্কুলের প্রধান শিক্ষক যেটা এইচওআই বা টিআইসি ফরওয়ার্ডিং লেটার এবং রেজুলেশন কপি, এগুলো অবশ্যই থাকতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে ডিআই অফিসে আবেদনের নির্দিষ্ট কী কী ধাপ রয়েছে এই পে প্রোটেকশন বা সার্ভিস কন্টিনিউশন পাওয়ার জন্য। পুরনো স্কুল থেকে নতুন স্কুলে যাওয়ার সময় এই সুবিধাগুলি পেতে গেলে বেশ কিছু সরকারি নিয়ম বা ধাপ পেরোতে হয়।
প্রথম ধাপ, পুরনো স্কুল থেকে রিলিজ এবং এলপিসি সংগ্রহ। নতুন স্কুলে যোগদানের আগে পুরনো স্কুল থেকে রিলিজ অর্ডার নিতে হবে। এর সাথে পুরনো স্কুলের শেষ বেতনের শংসাপত্র বা লাস্ট পে সার্টিফিকেট এবং সার্ভিস বুক আপডেট করা ম্যানেজিং কমিটি রেজুলেশন কপিও সংগ্রহ করতে হবে। দ্বিতীয়ত, নতুন স্কুলের যোগদান ও রেজুলেশন। নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন স্কুলে জয়েন করতে হবে। এরপর নতুন স্কুলের ম্যানেজিং কমিটি বা অ্যাডমিনিস্ট্রেটর আপনার পে প্রোটেকশন এবং সার্ভিস কন্টিনিউশনের জন্য একটি রেজুলেশন পাশ করবে। ধাপ 3, প্রধান শিক্ষকের মাধ্যমে ফাইল প্রস্তুত করা। নতুন স্কুলের প্রধান শিক্ষক বা টিআইসি আপনার আগের বা বর্তমান স্কুলের যাবতীয় নথিপত্র, যেমন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং রিপোর্ট, এলপিসি, সার্ভিস বুক এবং উভয় স্কুলের রেজুলেশন একত্র করে একটি ফরওয়ার্ডিং লেটার তৈরি করবেন। এবং 4 নম্বর ধাপ হচ্ছে বিকাশ ভবন বা ডিআই অফিসে ফাইলটাকে পাঠাতে হবে। বর্তমানে অনলাইনে অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টাল, পাশাপাশি অফলাইনেও ডিআই অফিসে ফাইল জমা করতে হয়। প্রধান শিক্ষক নির্দিষ্ট ফর্মে পে ফিক্সেশনের জন্য সমস্ত তথ্য পূরণ করে ডিআই অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে অফিসে জমা করবেন। 5 নম্বর ধাপে ভেরিফিকেশন হবে এবং অ্যাপ্রুভাল হবে। ডিআই অফিস সমস্ত নথিপত্র যাচাই করার পর যদি দেখে যে নো ব্রেক ইন সার্ভিস এবং প্রপার চ্যানেলের নিয়ম মানা হয়েছে, তবে তারা একটি অ্যাপ্রুভাল মেমো ইস্যু করে এবং সেখানে আপনার নতুন পে ফিক্সেশন এবং সার্ভিস কন্টিনিউশনের জন্য উল্লেখ করে আর কি। এরপর আমরা দেখে নেব রোপা যে 2019 অনুযায়ী পে ফিক্সেশনের যে গাণিতিক নিয়ম রয়েছে। রোপা 2019-এর পে ম্যাট্রিক্স অনুযায়ী পে প্রোটেকশনের মূল নিয়মগুলো হলো আপনার পুরনো বেসিক, নতুন পদের পে লেভেলের খোঁজা হবে। যেমন একটা সোজা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর জন্য, যখন পুরনো বেসিক পে নতুন পদের প্রারম্ভিক বেসিকের চেয়ে কম হয়, তাহলে কী হবে? পুরনো পদ, ধরুন আপনি পাস বা আন্ডার গ্র্যাজুয়েট স্কেলে চাকরি করতেন, তখন আপনার লেভেল ছিল 9, আর আপনার বর্তমান বেসিক পে ধরুন 33,800 টাকা। এবার নতুন পদে আপনি পোস্ট গ্র্যাজুয়েট স্কেলে নতুন স্কুলে জয়েন করলেন, আপনার লেভেল হলো 11। নিয়ম হচ্ছে কি না, লেভেল 11-র প্রারম্ভিক সেল 1 বেসিক হলো 33,400, কিন্তু আপনার পুরনো বেসিকের চেয়ে বেশি। তাই পে ম্যাট্রিক্স অনুযায়ী লেভেল 11-এর ঘরে অর্থাৎ 33,800 অঙ্কের সমান বা ঠিক তার উপরের অঙ্কটি খোঁজা হবে। লেভেল 11-এর সেলগুলি হলো 33,400, 34,400, 35,400 ইত্যাদি। এবার ফিক্সেশন কীভাবে হবে? যেহেতু 33,800 সমান কোনো অঙ্ক লেভেল বা 11-এ নেই, তাই ঠিক তার উপরের ধাপে আপনার বেতন ফিক্সড হবে। অর্থাৎ আপনার হয়ে যাবে নতুন বেসিক পে হবে 34,800, ঠিক আছে, বা 34,400। উদাহরণ, যখন পুরনো বেসিক পে নতুন পদের প্রারম্ভিক বেসিকের সমান বা বেশি হবে, ধরুন হেডমাস্টারের ক্ষেত্রে, তখন হচ্ছে পুরনো পদ কী হবে? ধরুন আপনি পিজি স্কেলে দীর্ঘদিন চাকরি করে আপনার বর্তমান বেসিক পে দাঁড়িয়েছে 45,600, মানে লেভেল 11-এর দাঁড়িয়েছে আপনার। এবার নতুন পদ আপনি প্রধান শিক্ষক হিসাবে যোগদান করলেন, লেভেল বুঝতে হবে আপনাকে। লেভেল 15 সেলগুলি যদি ধরি আমরা, তাহলে হবে 42,600, 43,900, 45,200 এবং 46,600। এবার কীভাবে ফিক্সেশন হবে? এখানে 45,600 সমান কোনো অঙ্ক নেই, ঠিক তার উপরের সেল অর্থাৎ 46,600 ঘরে আপনার নতুন বেসিক পে ফিক্সড হবে, ঠিক আছে। এই পে ফিক্সেশনের সাথে আপনার পুরনো জমানো ইনক্রিমেন্টের তারিখ, ডেট অফ ইনক্রিমেন্ট সাধারণত জুলাই মাসে বহাল থাকবে, যদি না চাকরিতে যোগদানের কারণে বিশেষ কোনো অপশান ফর্ম ফিল আপ করে থাকেন। এই হচ্ছে মোটামুটি বিষয়। যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।